রক্তের নেশায় বুঁদ হয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার বাহিনীর আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না নারী ও শিশুরাও। গাজায় অবস্থা এতটাই ভয়াবহ যে কবরের জন্য জায়গা পাচ্ছে না শহীদরা। পুরো পরিবারকে এক গর্তেই শুয়ে দেয়া হচ্ছে, অথচ একেবারে নিশ্চুপ বিশ্ব মানবতা সংস্থাগুলো। কবে শেষ হবে এই ভয়াবহতার? কবে মুক্তি পাবে ফিলিস্তিনের সাধারণ নাগরিক? আবেদ এল আজিজ আবু হিন্দি ৩৫ বছর বয়সী এই যুবক গত বেশ কিছুদিন ধরে সাহায্য করছেন ইসরায়েলি হামলায় নিহতদের কবর দিতে। কিন্তু মুসলিম রীতিতে দাফন করার জন্য যে ন্যূনতম সরঞ্জাম দরকার তাও নেই। ফলে ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ধ্বংস হওয়া দালানের ইট, রড বা লোহার খুঁটি দিয়ে কোনোরকমভাবে তিনি তৈরি করছেন কবর। আবু হিন্দি জানান, শুধু সরঞ্জামই না, এত পরিমাণে মানুষ মারা যাচ্ছে যে মাটি দেওয়ার জন্য জায়গার সংকট দেখা দিচ্ছে। ফলে বাধ্য হয়ে ৫টি, ৬টি, ৭টি, এমনকি ৮টি পর্যন্ত মৃতদেহ রাখতে হচ্ছে এক কবরেই। আমরা ভেঙে পড়া ঘর থেকে পাথর বা ইট নেই, সেগুলোকে আবার ভেঙে কিছুটা আকৃতি দিয়ে তারপর কবর তৈরি করি, যেন অন্তত আমাদের শহীদদের শেষ সম্মানটুকু জানাতে পারি। গতকালকের বিমান হামলার ফলে এক পরিবারের বাবা মা আর সব সন্তানই মারা গেছে। সবাইকে আমরা এক কবরেই কবর দেব। আগে আমরা এক কবরে একজনকেই শোয়াতাম, কিন্তু এখন আর কোনো উপায় নেই। তাই এক কবরে ৭ থেকে ৮ জনকে একসাথে কবর দিতে হচ্ছে। এখনই একই পরিবারের ৭টি লাশ আনা হলো। সবাইকে আমরা একসাথেই কবর দেব। দিন দিন মৃতের সংখ্যা এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে কবর দেওয়ার জন্য এতটুকু জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি এক টুকরা কাফনের কাপড়ও জুটছে না অনেকের ভাগ্যে। ফলে কম্বলে মুড়িয়ে মৃতদের দাফন করা হচ্ছে রাস্তার পাশেই কিংবা বাড়ির ভেতরে। যে মৃতদের কবর দেওয়ার জন্য কোনো স্বজন বা কাফন পাওয়া যায় তারা খুব সৌভাগ্যবান। এখন অবস্থা এমন হয়েছে যে কাফন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কম্বল বা ব্যাগের মধ্যে করেই দাফন করা হচ্ছে তাদের। এমনও এলাকা আছে যেখানে কবরস্থানও নেই, তাই বাসার ভেতর বা রাস্তার ধারেই কবর দেওয়া হচ্ছে শহীদদের। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অন্তত একটা কবরস্থান তো পেয়েছি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েল বাহিনীর স্থল ও বিমান আগ্রাসনে ফিলিস্তিনের অন্তত ৪৫,০০০ নিরস্ত্র সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও বাস্তুচ্যুত হয়েছে আরও অসংখ্য মানুষ। এত এত লাশের মিছিল দেখেও নিশ্চুপ হয়ে আছে বিশ্ব মোড়লরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। Comrade Kamala Harris